Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা শুরু করেছি WBCS ইংলিশ ওডিসি যেখানে WBCS 2026 এ প্রিলিমস পরীক্ষায় যে তোমাদের ইংলিশ সিলেবাস রয়েছে সেটা পুরোটাই কভার করানো হবে এবং সিলেবাস কভার করানোর সঙ্গে সঙ্গে রিভিশন করানো হবে বা সেকশন ওয়াইজ যে মক টেস্ট সেগুলো সমস্ত কিছু নেওয়া হবে। ইংলিশ যে মক টেস্ট সেটা নেওয়া হবে, টপিক ওয়াইজ বিভিন্ন প্র্যাকটিস সেট করানো হবে, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন্স আলোচনা করানো হবে। অর্থাৎ তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষাতে তোমাদের ইংরেজি সিলেবাস পুরোটাই কভার করানো হবে এই সিরিজের ক্লাসগুলোর মাধ্যমে। আজকে আমরা শুরু করছি ভোকাবুলারি ক্লাস রুট ওয়ার্ডস এর মাধ্যমে। দেখো, রুট ওয়ার্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ভোকাবুলারি জানতে গেলে রুট ওয়ার্ডস এর গুরুত্বটাকে তোমাদের প্রথমে সেটা বুঝতে হবে। দেখো, একটা কথা মাথায় রাখবে, ভোকাবুলারি একটা কিন্তু খুব বড় একটা টপিক এবং সেই ভোকাবুলারি শেষ নেই, শুরু শেষ কেউ বলতে পারবে না যে ভোকাবুলারি এই কটা পড়লে এখান থেকে পরীক্ষাতে কমন পাবে বা এর বাইরে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। তাই তোমরা ভোকাবুলারি যতই নিজেরা পড়াশোনা করো না কেন, কোথাও গিয়ে তোমাদের কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করে যে এই ভোকাবুলারিটা পড়লে পুরোপুরি আমরা পরীক্ষাতে কমন পাবো কিনা, পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো কিনা। সেই জন্য আমি চেষ্টা করছি খুব ইম্পর্টেন্ট কিছু রুট ওয়ার্ডস তোমাদেরকে বলতে, আলোচনা করতে। তাহলে তোমরা যদি সেই শব্দের মধ্যে এই রুটগুলো দেখতে পাও, তাহলে রুটের মিনিংটা যদি তোমরা জানবে, তাহলে খুব সহজেই সেই শব্দের যে মিনিং সেটা তোমরা আন্দাজ করতে পারবে। সমস্ত শব্দের মিনিং কারোর পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যদি রুট ওয়ার্ডস গুলো তোমরা জানো, তাহলে সেই রুট ওয়ার্ডস যুক্ত শব্দ তোমরা যখন পরীক্ষাতে পাবে, তাহলে তোমরা তার মিনিংটা গেস করতে পারবে যে এটার মিনিং এরকম হতে পারে, এবং সেটা কিন্তু ডেফিনেটলি তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে। তাহলে আজকে আমরা রুট ওয়ার্ডস এর যে ক্লাস শুরু করছি এবং রুট ওয়ার্ডস এর মাধ্যমে আমরা ভোক্যাবসটা শিখব। তার প্রথম ক্লাসেই আমরা দুটো রুট ওয়ার্ডস আমরা শিখব, খুব ইম্পর্টেন্ট দুটো রুট ওয়ার্ড যেখান থেকে প্রচুর প্রশ্ন বা যে রুট ওয়ার্ডস এর বিভিন্ন শব্দ আমরা বিভিন্ন পরীক্ষাতে পেয়ে থাকি। একটা হচ্ছে বেনে, একটা হচ্ছে ম্যাল। এই দুটো রুট ওয়ার্ডস এর আমরা আজকে মিনিং গুলো এবং শব্দগুলো আলোচনা করব। এই দুটো রুট ওয়ার্ডস আমি একসাথে কেন পড়াচ্ছি, বেনে এবং ম্যাল, এই দুটোর মিনিং অপোজিট। অর্থাৎ বেনে বলতে বোঝায় ভালো জিনিস বা শুভ কোনো জিনিস, ওয়েল, ভালো, গুড। আর ম্যাল ঠিক তার অপোজিট, অর্থাৎ ব্যাড। গুড এবং ব্যাড। বেনে হচ্ছে গুড, ম্যাল হচ্ছে ব্যাড। তাহলে বেনে যুক্ত যত রুট ওয়ার্ডস, যত শব্দ আমরা পাবো, আমরা বুঝবো সেগুলোতে কোনো ভালো কিছুর কথা বলা হচ্ছে, ভালো কোনো ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে মানুষের সম্পর্কে। আর যত শব্দের মধ্যে ম্যাল এই রুট ওয়ার্ড থাকবে, তার মানে কিন্তু কোনো বাজে কিছু, অশুভ কোনো কিছু এরকম বোঝানো হবে। আমি আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে বেনে দিয়ে যত শব্দ আমরা পড়বো তার মিনিংটা একই রকম হবে, যেটা পজিটিভ মিনিং হবে। আর ম্যাল দিয়ে যত শব্দ আমরা দেখবো সেগুলো কিন্তু সবকটাই নেগেটিভ একটা কনোটেশন থাকবে। তাহলে বেনে দিয়ে যদি আমরা শব্দ দেখি, ধরো খুব সিম্পল একটা শব্দ যদি আমরা নিয়ে থাকি যে বেনেভোলেন্ট, খুব কমন একটা শব্দ বেনেভোলেন্ট, ঠিক একই রকম ভাবে ম্যাল দিয়ে বললে হয়ে যাবে মেলিভোলেন্ট, মেলিভোলেন্ট। ঠিক আছে, তাহলে বেনেভোলেন্ট, মেলিভোলেন্ট। তাহলে বেনেভোলেন্ট হচ্ছে যিনি খুব কাইন্ড স্বভাবের হন, যিনি সবাইকে খুব হেল্প করেন, হেল্পফুল হন, তাকে আমরা বেনেভোলেন্ট বলে থাকি। আর ম্যালেভোলেন্ট হচ্ছে ঠিক তার অপোজিট, যিনি আনকাইন্ড হচ্ছেন, যিনি যার মধ্যে দয়া মায়া মমতা কম রয়েছে, যিনি একদমই কাউকে হেল্প করেন না, খুব ইমপোলাইট হয়ে থাকেন, বা বলতে পারো যে সবাইকে ঘৃণা করে, স্পাইটফুল হতে পারেন, তাকে আমরা ম্যালেভোলেন্ট বলি। অর্থাৎ নেগেটিভ যার মধ্যে আমরা কোয়ালিটিস দেখতে পাবো, আনকাইন্ড, ইমপোলাইট, স্পাইটফুল এরকম বলা যেতে পারে।
এই যে বেনেভোলেন্ট এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ, আর মেলেভোলেন্ট এটাও একটা অ্যাডজেক্টিভ। যদি তুমি এটা নাউন বলবে তাহলে হবে বেনেভোলেন্স। বেনেভোলেন্স এটা কিন্তু একটা নাউন শব্দ, এবং এটাকে আমরা বলবো কাইন্ডনেস, দয়া, কাইন্ডনেস, ঠিক আছে। আর মেলেভোলেন্টের নাউন হচ্ছে মেলেভোলেন্স, একই রকম এটাও নাউন হচ্ছে। তাহলে দেখো রুট ওয়ার্ড যদি তোমার জানা থাকে তাহলে তুমি তার মিনিংটা খুব সহজেই গেস করতে পারবে। এখানে বেনে আছে মানে ভালো কিছু বলছে, যিনি ভালো, যার স্বভাব খুব হেল্পফুল, যিনি কাইন্ড। এখানে মেলে বলছে, ম্যাল আছে, তার মানে এটা বাজে কিছুকে মিন করছে, ঠিক আছে। এখানে দেখো লিস্ট করা আছে শব্দগুলো। প্রথমে আসছে বেনেভোলেন্ট, যেটা আলোচনা করলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে। বেনেভোলেন্স এটা নাউন বোঝাচ্ছে। এরপর একটা শব্দ সেটা হচ্ছে বিনাইন। বিনাইন মানে বলতে পারো হার্মলেস, যেটা ক্ষতি করবে না, হার্মলেস। বা খুব ফ্রেন্ডলি কোনো মানুষ, পোলাইট কোনো মানুষ, তখন আমরা তাকে বিনাইন স্বভাবের বলতে পারি, বিনাইন স্বভাবের বলা যেতে পারে। পরবর্তী শব্দ আছে বেনেফিশিয়াল। বেনেফিশিয়াল মানেও কিন্তু হেল্পফুল, ইউজফুল, বেনেফিশিয়াল, ঠিক আছে, হেল্পফুল, ইউজফুল। বেনেফিশিয়ারি, বেনেফিশিয়ারি মানে হচ্ছে যারা সাহায্য পেয়ে থাকে, যারা সাহায্য পেয়ে থাকে, আ পার্সন হু গেটস মনিটারি হেল্প, যারা সাহায্যটা পাচ্ছে। যেমন ধরো বিভিন্ন সরকারি প্রকল্প আছে, যে প্রকল্পের সুবিধে কিছু মানুষ পাচ্ছে, তাহলে যে সমস্ত মানুষেরা কোনো আর্থিক সাহায্য পাচ্ছে, প্রকল্পের সুবিধে পাচ্ছে, তাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। ওকে, এরপরে বলা যেতে পারে বেনিফিশিয়েন্ট। বেনিফিশিয়েন্ট অর্থাৎ তুমি কারোর জন্য ভালো করছো, কাউকে তুমি কাইন্ডনেস দেখাচ্ছ, উদারতা দেখাচ্ছ, এই যে অ্যাকশন, তাকে বলা হচ্ছে বেনিফিশিয়েন্ট। যিনি এটা করে থাকেন তাকে বলা হয় বেনিফিশিয়েন্ট, ঠিক আছে। তো তুমি কারো ভালো করছো, তুমি কাইন্ডনেস দেখাচ্ছ, তুমি জেনারসিটি দেখাচ্ছ, তখন তাকে বলা হচ্ছে বেনিফিশিয়েন্ট। এরপর হচ্ছে বেনেফ্যাক্টর। বেনেফ্যাক্টর অর্থাৎ যিনি লোকজনকে সাহায্য করেন, বেনেফ্যাক্টর, ঠিক আছে। বেনেফ্যাক্টর যিনি লোকজনকে সাহায্য করেন, অনেকটা বলতে পারে বেনেভোলেন্ট টাইপের, যিনি হেল্পফুল হয়, কাইন্ড হয়। বেনেফ্যাক্টর যে সাহায্য করে, ঠিক আছে। তাহলে বেনেফ্যাক্টর, বেনিফিশিয়ারি, বেনিফিশিয়াল, বেনিফিশিয়েন্ট, এগুলো কিন্তু দেখো একই রকম শব্দ, এগুলো একই রকম শব্দ, যেটা কারোর ভালো করার কথা বলা হচ্ছে বা কাইন্ডনেস দেখানোর কথা বলা হচ্ছে, বা যিনি কাইন্ডনেসটা নিচ্ছেন বা যিনি সাহায্যটা নিচ্ছেন তাদেরকে বেনিফিশিয়ারি বলা হচ্ছে। তাহলে এই যে বেনে রুট ওয়ার্ড, সেটা কিন্তু দেখো একসাথে আমরা 10টা শব্দ শিখে যাচ্ছি আজকে। বেনে দিয়ে আমরা 10টা ওয়ার্ডস শিখতে পাচ্ছি। এরপরে আসছে বেনেডিকশন। দেখো ডিকশন মানে কথা, এই যে আমরা শব্দগুলো বলি, কথাগুলো বলি, ডিকশন। বেনে মানে ভালো, তাহলে ভালো কথা বলা, অর্থাৎ কাউকে আশীর্বাদ দেওয়া, ব্লেসিং দেওয়া হচ্ছে। যখন কাউকে আশীর্বাদ দেওয়া হয় তার মানে তাকে ভালো কথা বলে শুভেচ্ছা জানানো হচ্ছে, তখন তাকে বলে বেনেডিকশন বা ব্লেসিং বা আশীর্বাদ। বেনিসন, বেনিসন মানে ব্লেসিং, এটা মানে হচ্ছে আশীর্বাদ। বেনিসন মানে হচ্ছে আশীর্বাদ বা ব্লেসিং বলতে পারো, দুটো একই মিনিং হচ্ছে, বেনেডিকশন, বেনিসন। এই যে বেনিসন এবং বেনেডিকশন এই দুটোই কিন্তু নাউন, পার্টস অফ স্পিচে দুটোই নাউন ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। আর যেটা আমি বললাম যে আশীর্বাদ, বেনেডিকশন মানে ব্লেসিং, এটা কিন্তু আমরা কোন একটা রিলিজিয়াস পার্সপেক্টিভে বা রিলিজিয়াস কনটেক্সটে এটাকে পেয়ে থাকি। বেনেডিকশনটাকে আমরা একটা রিলিজিয়াস কনটেক্সট বা ধর্মীয় কোন একটা বিষয়ে আমরা পেয়ে থাকি, ঠিক আছে, বেনেডিকশন বিষয়টা। এবং বেনে দিয়ে লাস্ট শব্দটা হচ্ছে বেনিফিট, মানে সুবিধে, অ্যাডভান্টেজ। বেনিফিট একটা অ্যাডভান্টেজ, সুবিধে, ঠিক আছে। তাহলে বেনিফিট থেকে বলতে পারো যে বেনিফিশিয়াল, যেটা সুবিধে করে, সুবিধে দেয়, হেল্পফুল যেটা, ইউজফুল যেটা। তাহলে বেনিফিট মানে সুবিধে, বেনিফিশিয়াল যেখান থেকে তুমি হেল্পটা পাচ্ছ, ঠিক আছে, জিনিসটা থেকে, তাকে হেল্পফুল বলতে পারো, ইউজফুল বলতে পারো। ঠিক এর অপোজিটে আমরা দেখেছি ম্যাল, MAL, ম্যাল মানে ব্যাড। ঠিক যে শব্দগুলো আমরা বেনেতে পড়েছি তার অপোজিট কাউন্টার পার্ট আমরা ম্যাল এই রুট ওয়ার্ড দিয়ে পাবো।
যেমন ওখানে ছিল বেনেভোলেন্ট, এখানে আছে ম্যালেভোলেন্ট, অর্থাৎ আনকাইন্ড, ইমপোলাইট, স্পাইটফুল। ঠিক আছে, এরপরে ওখানে আমরা পড়েছিলাম বিনাইন, এখানে আছে ম্যালাইন। আমরা পড়েছিলাম বিনাইন, এখানে আছে ম্যালাইন বা ম্যালিগন্যান্ট। ম্যালাইন মানে হার্মফুল, ক্ষতিকর, ব্যাড বা হেটফুল, ঘৃণাপূর্ণ। দেখবি অনেক সময় যখন ক্যান্সারের যে টিউমার হচ্ছে তখন বলা হয়ে থাকে এটা ম্যালিগন্যান্ট, অর্থাৎ এখানে কিন্তু ক্যান্সারের জার্মস আছে এই টিউমারটাতে, তারপরে সেটা ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আর যেখানে ক্যান্সারের কোনো আমরা জার্মস পাবো না সেটাকে আমরা বিনাইন বলবো। ঠিক আছে, এরপরে আসছে ম্যালেফ্যাক্টর, ওখানে ছিল বেনেফ্যাক্টর, এটা হচ্ছে ম্যালেফ্যাক্টর, অর্থাৎ একজন করাপ্ট এবং ইমমরাল পারসন। বেনেফ্যাক্টর মানে যে লোকের উপকার করে আমরা দেখেছিলাম, কিন্তু এখানে ম্যালেফ্যাক্টর মানে হচ্ছে যে খুব করাপ্ট এবং ইমমরাল, অনৈতিক পারসন এবং দুর্নীতিগ্রস্ত পারসন, তাকে বলা হচ্ছে ম্যালেফ্যাক্টর। ম্যালেফিসেন্ট অর্থাৎ যে ক্ষতি করে যে জিনিসটা, বেনিফিশিয়েন্ট যে উপকার করে, ম্যালেফিসেন্ট যে ক্ষতি করে, কজিং হার্ম। ম্যালেডিকশন, আমরা বলেছিলাম বেনেডিকশন মানে ব্লেসিং, আশীর্বাদ, তাহলে ম্যালেডিকশন মানে আশীর্বাদের উল্টোটা, অভিশাপ, কার্স করা। কার্স করা, কাউকে অভিশাপ দেওয়া, বাজে কথা বলা কারোর সম্পর্কে, কারোর ক্ষতি চাওয়া, তাকে বলছে ম্যালেডিকশন। এরপর একটা শব্দ আছে ম্যালাফাইড। এই যে ফাইড রুট ওয়ার্ড আছে, এই ফাইড রুটের অর্থ হচ্ছে ট্রাস্ট করা, কাউকে ট্রাস্ট করা। ঠিক আছে, তাহলে ফাইড এই রুট ওয়ার্ডের মানে হচ্ছে ট্রাস্ট করা, বিশ্বাস। ঠিক আছে, তাহলে এখান থেকে ম্যালাফাইড মানে যাকে বিশ্বাস করা যায় না, ফেক, আনট্রাস্টওয়ার্দি, ফেক বা আনট্রাস্টওয়ার্ড, যাকে বিশ্বাস করা যায় না, ম্যালাফাইড। ওকে, আমরা ফাইড রুট ওয়ার্ডের শব্দগুলো আমরা পরের যেটা আলোচনা করব অন্য ক্লাসে। তাহলে ম্যালাফাইডের যদি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলা হয় সেটা হচ্ছে বনাফাইড। বনাফাইড মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি, বন মানে ট্রাস্ট করা যায় যাকে। ঠিক আছে, তাহলে বনাফাইড মানে যেখানে তুমি বলতে পারো ভালোভাবে তুমি কাউকে ট্রাস্ট করছো, বিশ্বাস করছো, ট্রাস্টওয়ার্দি, যাকে বিশ্বাস করা যায়। জেনুইন, জেনুইন মানে আমি এই কোম্পানির বনাফাইড কাস্টমার, এই কোম্পানির রিয়েল জেনুইন কাস্টমার। তাহলে ম্যালাফাইড এটা হচ্ছে ফেক বা আনট্রাস্টি একজন মানুষ, আর বনাফাইড এটা জেনুইন বা ট্রাস্টওয়ার্দি কোনো মানুষ। ম্যালিস, ম্যালিস মানে তুমি কাউকে, কারোর প্রতি তোমার কোনো অশুভ ইচ্ছে প্রকাশ করছো, কারোর প্রতি ঘৃণা প্রকাশ করছো, হেট্রেড প্রকাশ করছো। ম্যালিস মানে কারোর প্রতি তোমার একটা ইল উইল আছে, কারোর প্রতি তুমি কোনো একটা বাজে বা অশুভ কোনো একটা ইচ্ছে প্রকাশ করছো, ম্যালিস বলা হয়। কারোর মনে তার সম্পর্কে কোনো বাজে চিন্তা রয়েছে, কারো ক্ষতি চাইছে সে মনে মনে, তখন তাকে ম্যালিস বলা হয়। ম্যালেস, ম্যালেস হচ্ছে একটা বলতে পারো অসুস্থতার একটা ফিলিংস হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, অসুস্থ লাগছে বা একটা ডিসকমফর্ট, একটা অস্বস্তি হচ্ছে, তখন তাকে ম্যালেস বলা হয়, ম্যালেস। ম্যাল নিউট্রিশন, দেখো নিউট্রিশন মানে পুষ্টি, ম্যাল মানে যেটা বাজে অর্থাৎ অপুষ্ট, অপুষ্টি যাকে বলছে, ল্যাক অফ নিউট্রিশন অর্থাৎ পুষ্টির অভাব, অপুষ্টি, তখন তাকে বলছে ম্যাল নিউট্রিশন। ম্যালাড্রয়েড, দেখো অ্যাড্রয়েড মানে হচ্ছে খুবই স্কিলড, দক্ষ। অ্যাড্রয়েড মানে হচ্ছে খুবই স্কিলড বা দক্ষ, তার আগে একটা ম্যাল বসানো হয়েছে, ম্যালাড্রয়েড মানে তার মানে অবশ্যই আনস্কিলড হয়ে গেল, অদক্ষ হয়ে গেল। ম্যাল মানে সেখানে অদক্ষ, আনস্কিলড হয়ে গেল, ইনএক্সপার্ট হয়ে গেল, ইনেপ্ট হয়ে গেল, ইনেপ্ট মানে যে কাজ পারে না, অদক্ষ। এবং লাস্ট শব্দ ম্যালিশাস, ম্যালিশাস মানে হচ্ছে উইকেড, বদমাশ। ঠিক আছে, ভিলেন, শয়তান, হস্টাইল, ইভিল, অশুভ, শয়তান, তাকে বলছে ম্যালিস, ম্যালিশাস, তাকে বলছে ম্যালিশাস। ঠিক আছে, সো এই যে শব্দগুলো আমরা যে আজকে শিখলাম দুটো রুট ওয়ার্ড দিয়ে, বেনে এবং ম্যাল, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে এই শব্দগুলো বারবার করে ঘুরে ফিরে আসে, তাই আশা করব ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে এবং এই শব্দগুলো অবশ্যই নোট ডাউন করবে, কারণ তোমাদের পরীক্ষাতে হেল্প করবে এই রুট ওয়ার্ডস গুলো। পরবর্তী ক্লাসে আমরা আরো রুট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভোক্যাবসটাও শিখতে থাকবো। আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।